আমি রাসূলুল্লাহ মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না বাবা। মক্কার জমিন থেকে অচিরাত আমাকে মদিনাতে হিজরত করতে হবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। বাবা আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। মনে রেখো, আমি অচিরাত মক্কা থেকে মদিনাতে হিজরত করব। আবু বকর, আমি যেদিন মদিনাতে হিজরত করব সেদিন তুমি আমার সঙ্গী হবে। খবরদার আবু বকর, কথাটা যেন ভুলে যেও না। আল্লাহ রসুল এই কথাটি যেদিন বললেন তার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। গভীর রাত বেঈমানদের আড়াল করে রসুলুল্লাহ আবু বকর হুজুরের ঘরের দরজায় গিয়ে একবার আস্তে করে আওয়াজ দিয়েছেন, আবু বকর। কম্পিউটারের মতো দরওয়াজাটা খুলে গিয়েছে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলা যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে লাগেজ ব্যাগেজ মাথায় নিয়ে তৈরি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে নিয়ে আসবো, তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে টুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে আমাকে একদিন বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর আমি আবু বকর ওই দিন থেকে বড় পেরেশানিতে ছিলাম, ওই দিন থেকে বড় টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি খানের দরওয়াজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। 6 মাস ঘুমাইনি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আমি 6 মাস ঘুমাইনি, আপনি কখন আসবেন? আল্লাহ নবী খুশি হয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, সমস্ত উম্মত উম্মতির সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সারা পৃথিবীর জমিনে আমার নবীর যত উম্মত উম্মতি তাদের সারা জীবনের আমল এক পাল্লায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের এক রাতের আমল অপর পাল্লাতে দিলে হুজুরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে বলুন। আল্লাহ রসুল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে উনি যখন জাবালে সুরে আত্মগোপন করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে কখনো আল্লাহর নবীর সামনে দাঁড়াচ্ছেন, কখনো আল্লাহর নবীর পিছনে দাঁড়াচ্ছেন, কখনো ডাইনে যাচ্ছেন, কখনো বাঁয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল বলছেন, আবু বকর তুমি এমন কেন করছো বলো তো?
তুমি কখনো আমার সামনে, কখনো আমার পিছনে, কখনো আমার ডাইনে, কখনো আমার বাঁয়ে। আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের মনে যখন এই সন্দেহ, কোন বেঈমান যদি সামনের দিক দিয়ে আপনাকে আক্রমণ করে, কোন বেঈমান যদি সামনের দিক দিয়ে আপনাকে আক্রমণ করে, এই ভয় যখন আমার মনে হয়, আমি আবু বকর তখন সামনে চলে যাই। কোন আক্রমণ যদি হয় আমার উপর দিয়ে হোক, আল্লাহর নবীর গায়ে যেন কোনো আঘাত না হয়। আবার যখন আমার মনে হয় পিছন দিক যদি কেউ আক্রমণ করে, ওই সময় পিছনে চলে যায়। আবার মনে হয় ডাইনের দিক দিয়ে যদি কেউ আক্রমণ করে, ডাইনে চলে যায়। যখন মনে হয় বায়ের দিক দিয়ে কেউ যদি আক্রমণ করে, আমি বায়ে চলে যাই। হুজুর, আমি আবু বকর যদি মারা যাই ইসলামের ক্ষতি হবে না। আপনি রাসূলুল্লাহ যদি মারা যান ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হুজুর, আমি আবু বকর আমার বডিটাকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি। সামনের দিক দিয়ে যদি কোনো আঘাত কোনো কাফের করে, সেই আঘাতটা যেন আপনার শরীর পর্যন্ত না যায়, আমার বডির উপর দিয়ে হয়ে যাবে। আমার যখন মনে এই ভয় হয় কেউ যদি নবীকে সামনের দিক দিয়ে আক্রমণ করে, আমি চট জলদি আপনার সামনে চলে যাই। আবার মনে হয় কেউ যদি নবীকে পিছনের দিক দিয়ে আক্রমণ করে, আমি চট জলদি আপনার পিছনে চলে। আবার মনে হয় যদি কেউ বাঁয়ের দিক দিয়ে, আমি সঙ্গে সঙ্গে আপনার বাঁয়ে চলে যাই। আবার মনে হয় কেউ যদি আমার নবীর ডাইনের দিক দিয়ে আক্রমণ করে, আমি আবু বকর সঙ্গে সঙ্গে বাঁয়ে চলে যাই। এক কথায় আমার বডিটাকে আপনার জন্য আমি ঢাল বানিয়ে দিয়েছি। কোনো আক্রমণ হলে আমার উপর দিয়ে হয়ে যা, আল্লাহর নবী বেঁচে থাক। যেটা বলতে পারলেন না, আল্লাহর নবী বেঁচে থাক, আল্লাহ রসুল বেঁচে থাক। আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবী জাবালে সুরে আত্মগোপন করলেন। ও আমার মায়েরা, ওই পাহাড়টি হলো 5000 ফুট উঁচু। ওই পাহাড়ের উপরে লম্বা একটা গুহা, মাঝখানটা ফাঁপা, দুই দিকে যার মুখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে নিয়ে 5000 ফুট পাহাড়ের উপরে উঠলেন। 5000 ফুট পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী গুহার ভিতরে প্রবেশ করতে যাবেন। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যাবেন না, আমি আবু বকর আগে যাই। ওই গুহার ভিতরে কোনো পোকামাকড় যদি থাকে, আপনি আগে যদি যান, আপনার যদি ক্ষতি হয়ে যায়, আমি আবু বকর মেনে নিতে পারবো না। আমি আবু বকর আগে যাই। যদি কোনো পোকামাকড় থাকে, কোনো বিপদ মুসিবত যদি হয়ে যায়, আমার উপর দিয়ে হয়ে যাক, আপনি আল্লাহর নবী, আপনি বেঁচে থাকে। আপনি অপেক্ষা করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে গেলেন, সব কিছু দেখভাল করে আল্লাহ রসুলকে নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, আবু বকর হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন গুহার কিছু ছোট ছোট ছিদ্র আছে। উনি গায়ের জুব্বা মোবারকটাকে ছিঁড়ে ওই সমস্ত ছিদ্রগুলো ছোট ছোট সব বন্ধ করে দিলেন। সব ছিদ্র বন্ধ হলো, একটা ছিদ্র বন্ধ হলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের গুড়মুড়ি দিয়ে ওই জায়গাটাকে আটকে দিয়েছেন। এক কথায় কোন দুশমন যদি আসে, আমার নবীকে যেন, বলুন না, দেখতে না পায়। যে গর্তের মুখে পা দিয়ে আটকে রেখেছিলেন, সেখানে ছিল একটা বিষধর সাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দংশন করেছে।
হুজুর কাঁদছেন বিশেষ জ্বালায়, চোখ দিয়ে টপ টপ করে পানি। আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। আবু বকর তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে, তুমি আমাকে ডাকোনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী। আল্লাহ রসুল গায়ের থুতু মোবারক নিয়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুরো জীবনটা নবীর পিছনে বিলিয়ে দিয়েছেন, সারা জীবনটা। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে 1 নাম্বার ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রসুল বলেছেন আমার সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি, প্রত্যেকের ঋণ আমি পরিশোধ করে দিয়েছি, আবু বকরের ঋণটা আমি পরিশোধ করতে পারিনি। রাসূল বললেন আবু বকরের ঋণটা পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবী তার সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছেন। আবু বকর হুজুরের ঋণ আল্লাহ নবী পরিশোধ করতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। জোরে বলতে পারলেন না বাবা? আল্লাহ নবী তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ বা নাকের খুলে নবীকে দিলেন, কেউ বা কানের খুলে নবীকে দিলেন, কেউ বা গলার খুলে নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকরকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি, ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। আল্লাহ নবীর কাছে কাঁদতে কাঁদতে এসে ওই থলিটাকে নিয়ে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী ওই থলিটা খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব পাওয়া গেল। অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দানটা বড় নগণ্য দান, অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, আজকের দিনে সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহরে আমরা এত এত দিলাম, হযরত ওমর, হযরত আলী, উসমান রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ নবী ওই সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, বাবা ওমর, আলী, উসমান, তোমরা আমাকে কতটা দিলে, বাড়িতে কতটা রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সম্পদ হিসেবে আমার বাড়িতে যা কিছু ছিল
আপনার কদমে বিলিয়ে দিয়েছি, বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত নিশুতি রাতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। বাবা, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আল্লাহ রসুল বললেন আজকের দিনে সকলের চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে? পছন্দনীয় হয়ে গেছে। সেই মানুষটা গভীর রাতে আখিরাতের ভয়ে কাঁদতেছে। আজকে আমরা এখনো পরিবর্তন হলাম না। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা, এই যে মসজিদের উন্নতি কল্পে এই যে মাহফিলটা হচ্ছে, এই যে আপনারা সব দান করলেন, আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কারা কারা খুশি এই মাহফিলটা হওয়াতে? আমাকে একটু দুহাত তুলে দেখান তো, দুহাত তুলে দেখান। এটা আল্লাহ পাকের দরবারে ছবি হচ্ছে। দুহাত তোলেন, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো তো নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আমার মুজাদ্দেদে জামানের হক সিলসিলা বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হাত নামান। আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আগামী বছর এই মাহফিলের জন্য আমি ওই যে আল্লাহর নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাদের কাছে হাত পেতেছিলেন? সাহাবীদের কাছে হাত পেতেছিলেন। আর এই মাহফিল প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনাদের কাছে। আগামী বছর এই মাহফিলটা হবে। টাকা চাবো না মালে চাবো? কত চাবো? 2000। এক নম্বরে কে আছে যে হুজুর আগামী বছর এই মাহফিলটা হবে, আমি হুজুর 2000 টাকা দেবো? গোপন? আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা ফাঁকি মারছিস কেন? আজকের তাবারুক দেখে এসেছি আমি, হেভি তাবারুক। আমার তো মনে হচ্ছিল ওয়াজ বাদ দিয়ে তাবারুক খাই। হ্যাঁ, আমি ওই যে বিরিয়ানি আমার খুব প্রিয় জিনিস, কিন্তু ডাক্তার বলেছে খাবেন না। ওই জন্য খোকা যেদিন খুব একেবারে লোভ সামলাতে পারেনি সেদিন আর কিছু করার থাকে না, তবে এমনি চেষ্টা করি ওর থেকে দূরে থাকার। আজকে যে বিরিয়ানি দেখি যেমন মনে হচ্ছে ওয়াজ বাদ দিয়ে বিরিয়ানি খাই। তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এ তো দিলে ডাল ভাতের তাকবীর, বিনায়ের তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। 2000 টাকা বলো মারহাবা। 2 নম্বরে কে আছেন?